হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমার সবাই? বেশ অনেক দিন পর আমি আমার ইংলিশ লেসনে ফিরে এসেছি। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের আলোচনার বিষয় হলো প্রেপোজিশন। কোথায় ইন, কোথায় অন এবং কোথায় অ্যাট ব্যবহার হয়, এটা নিয়ে কিন্তু প্রায় আমরা কনফিউশনে পড়ে যাই। আশা করি আজকের ভিডিওটি দেখলে আমাদের এই কনফিউশন দূর হবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। আচ্ছা, যখন কোনো বড় জায়গা বা লোকেশন বোঝাবে তখন ইন হবে। তুলনামূলক আরেকটু ছোট জায়গা যদি বোঝায় তখন অনের ব্যবহার হয়। আর একদম ছোট বা অনেক বেশি ছোট জায়গা যদি বোঝায় তখন অ্যাটের ব্যবহার হয়। ঠিক একই প্রিন্সিপালটা ফলো করা যায় টাইম বা সময়ের ক্ষেত্রে। সময় যদি অনেক বড় বা সবচেয়ে বড় হয় তখন ইন ইউজ করা যায়। সময় যদি আরেকটু স্পেসিফিক হয়, মানে আরেকটু ছোট হয়, তখন অন ইউজ করা যায়। আর সময় যদি আরেকটু ছোট হয় বা আরও স্পেসিফিক হয় তখন অ্যাট ইউজ করা যায়। যেমন বছর বা ইয়ার্সের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। এখানে 1971 আগে আমরা ইন ব্যবহার করতে পারি, ইন 1971। আবার এখানে মাসের ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করতে পারি, জুলাই অগাস্ট, ইন অগাস্ট। আবার এখানে সপ্তাহের আগেও আমরা ইন ব্যবহার করতে পারি, 2 উইকস, ইন 2 উইকস। আচ্ছা, তারপর আছে অন। আমরা বলেছিলাম আরেকটু স্পেসিফিক বা আরেকটু ছোট জায়গা। আরেকটু ছোট জায়গা বলতে আরেকটু যদি সময়টা ছোট হয় তখন আমরা অনের ব্যবহার করতে পারি। যেমন জুলাই 6, 2024, এখানে একটা নির্দিষ্ট দিন বলা হয়েছে। জুলাই 6 জুলাইয়ে একটা কিছু হয়েছে। এখানে 6 জুলাইয়ের আগে আমরা অন ব্যবহার করতে পারি, অন 6 জুলাই। তারপর হচ্ছে ডেইজ বা দিনের আগেও আমরা অন ব্যবহার করতে পারি যদি একটা নির্দিষ্ট দিন হয়। যেমন মাই বার্থডে, এটা একটা নির্দিষ্ট দিন, কিন্তু এমন হলে তার আগে অন বসবে, অন মাই বার্থডে। তারপর আছে ফ্রাইডে মানে যে কোনো দিন, এগুলোর আগে আমরা বলেছিলাম অন ব্যবহার করতে পারি, অন ফ্রাইডে, অন ওয়েডনেসডে, অন সানডে, এগুলোতে আমরা অন ব্যবহার করতে পারি। আবার উইকেন্ডের আগেও আমরা অন ব্যবহার করতে পারি, অন উইকেন্ড। এবার হলো অ্যাট। খুবই স্পেসিফিক সময়ে হবে হলো অ্যাট। যেমন ধরো 5টার সময়, 7টার সময়, 12টার সময়, এসব ক্ষেত্রে অ্যাট বসে, অ্যাট 7 PM, অ্যাট 8 AM। আচ্ছা, এবার চলো একটা ত্রিভুজ এঁকে বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটা ত্রিভুজ দেয়া আছে। এই ত্রিভুজের সবার উপরে হচ্ছে ইন, তারপরে হচ্ছে অন এবং সবার লাস্টে আছে হচ্ছে অ্যাট। সবার উপরে রেখেছি আমরা ইনকে। ইনের সবচেয়ে সময় বেশি হয়। সময় বেশি হলে আমরা ইন ব্যবহার করি। যেমন সাল বা টাইম, সময়টা কিন্তু বড়। সময়টা যখন বড় তখন আমরা ইন ব্যবহার করি। আবার লোকেশন, যেমন বাংলাদেশ, ভুটান, মালয়েশিয়া, এগুলোর আগে আমরা ইন ব্যবহার করতে পারি। কান্ট্রি, টাউন, এগুলো তো বড়, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। তারপর দ্বিতীয় লাইনে আছে হচ্ছে অন। তারিখ, নভেম্বরের 20 তারিখ, এগুলোতে আমরা কী ব্যবহার করতে পারি? অন। কারণ অনের সময় আরেকটু ছোট, আর সময় আরেকটু ছোট হওয়ার কারণে আমরা ইনের পর লিখেছি অন। তারপর লাস্টে আছে হচ্ছে অ্যাটে সময়টা আরেকটু স্পেসিফিক হবে, আর সময়টা আরেকটু স্পেসিফিক হওয়ার কারণে এখানে লাস্টে লিখেছি আমরা অ্যাট। যেমন অ্যাট 5 AM, এখানে সময়টা কিন্তু একদম ছোট। তাহলে বোঝা গেল প্রেপোজিশন ইনে হবে সময়টা যখন বড় হয় তখন আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করতে পারি। সময়টা যখন আরেকটু স্পেসিফিক বা আরেকটু ছোট হয় তখন আমরা প্রেপোজিশন অন ব্যবহার করতে পারি। আর সময় যখন একদম ছোট বা খুব বেশি স্পেসিফিক তখন আমরা অ্যাটের ব্যবহার করব। মনে করো একটা শিশু জন্মগ্রহণ করেছে 2024 সালের নভেম্বর মাসের 20 তারিখ ভোর 5টায়। তাহলে সালের আগে হবে ইন, 24 সাল, হোক সেটা 1970 সাল, 1980 সাল, 1990 সাল, যে কোনো সাল। তো যেটা বলছিলাম, শিশুটা জন্মেছে 2024 সালে, তাই 24 সালের আগে আমরা বসিয়েছি ইন।
এবার আসো কোন তারিখে জন্মেছে? নভেম্বরের 20 তারিখ। আমরা জেনেছি স্পেসিফিক ডেটের ক্ষেত্রে অন বসে, তাহলে নভেম্বরের 20 তারিখের আগে অন বসানো যায়। এবার শিশুটি কয়টা জন্মগ্রহণ করলো? ভোর 5টায়, সো অ্যাট 5, যেহেতু স্পেসিফিক টাইম বোঝাচ্ছে আর আমরা জেনেছিলাম স্পেসিফিক টাইমের ক্ষেত্রে অ্যাট বসে, তাই না? সেহেতু এখানে অ্যাট হচ্ছে। এবার এক নজরে দেখা যাক আর কোথায় কোথায় আমরা ইন, অন এবং অ্যাটের ব্যবহার করতে পারি। এখানে প্রেপোজিশন ইনের একটা চার্ট দেওয়া আছে, চলো এখান থেকে আমরা একটু প্র্যাকটিস করি। এখানে প্রথমে আছে ইন আ হাউস অথবা ইন আ রুম, কোনো আবদ্ধ জায়গায় আমরা ইনের ব্যবহার করতে পারি। ইন আ সিটি, ইন আ টাউন, ইন আ ভিলেজ, আমরা আগেই জেনেছিলাম কোনো বড় জায়গা বা কোনো বড় প্লেস, কোনো লোকেশন, এগুলোতে আমরা ইনের ব্যবহার করতে পারি। তারপর ইন আ কার, গাড়িতেও আমরা ইনের ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে যে গাড়িগুলো আবদ্ধ সেগুলোতে আমরা ইন ব্যবহার করব, যেমন প্রাইভেট কার, সিএনজি, এগুলোতে আমরা ইনের ব্যবহার করতে পারি। তারপর ইন 2021, ইন 2023, এখানে সালের আগে আমরা ইন ব্যবহার করলাম। আমরা সালের আগে শুরুতেই জেনেছি ইন ব্যবহার করা যায়। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলোতে আমরা ইন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অন। প্রথমে আছে অন হলিডে, ছুটির দিনে, যে কোনো ছুটির দিন বা নির্দিষ্ট কোনো দিনে আমরা অনের ব্যবহার করতে পারি। অন সানডে, অন মানডে, অন টুইসডে, এগুলোতে অনের ব্যবহার করা যায়। অন আ মোটরসাইকেলে অনের ব্যবহার করা যায়, অথবা অন আ হর্স, ঘোড়ায়, এগুলোতে অনের ব্যবহার করা যায়। অন আ ফেসবুক, অন আ ইনস্টাগ্রাম, তারপর অন আ কম্পিউটার, অন আ টিভি, যে কোনো ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে আমরা অনের ব্যবহার করতে পারি। অন আ বাস, অন আ ট্রেন, এখানে বাস অথবা ট্রেনের কথা বলা হয়েছে। যেই সব গাড়িতে আমরা কমফোর্টেবলভাবে নড়াচড়া করতে পারি সেগুলোতে আমরা অনের ব্যবহার করব, আর যেগুলো একদম আবদ্ধ জায়গা সেগুলোতে আমরা ইনের ব্যবহার করব। ওকে, তারপর হচ্ছে অন আ ওয়াল, অন টেবল, টেবিলের উপর অথবা দেয়ালের উপর। এরপর হচ্ছে অ্যাট। এখানে প্রথমে আছে অ্যাট অফিস, অ্যাট স্কুল, স্কুলে অথবা অফিসে, অ্যাট ওয়ার্ক, অ্যাট দ্য স্টেশন, অ্যাট আ বাস স্টপ, অ্যাট রমনা পার্ক, অ্যাট পার্টি, পার্টিতে, অ্যাট 8 PM, অ্যাট 6 AM, এগুলোতে আমরা অ্যাটের ব্যবহার করতে পারি। সো বন্ধুরা, এগুলো হচ্ছে সবচেয়ে কমন। এগুলো যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করা যায় তাহলে আশা করি প্রেপোজিশন ইন, অন এবং অ্যাট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।